মর্নিং, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তো যেমন দেখলে বাইরেটা পুরোটাই কুয়াশা, কিন্তু এখন 7টা 7:30 বাজছে। বাট এইটা দেখে কি উঠতে ইচ্ছা করে। আজকে আবার রবিবারের বাজার, তো উঠে পড়েছি। এখন চাপিয়ে দিয়েছি চা আর ওদের খাবার, আর দেবদীপ ওরা সবাই ঘুমাচ্ছে। তো আজকে সব বিছানা চাদরগুলো পাল্টাবো, মানে ওই দিন ওই ঘরেরটা পাল্টেছিলাম, আর কিছু বাইরে দেখাই যাচ্ছে না, মানে পুরো কুয়াশা। তো প্রীতি, সকাল সকাল কি করছো তুমি? খাবার বানাচ্ছি। কি খাবার বানাচ্ছো আজকে? জানি না, অত গেস করতে পারছি না সকালে উঠে। দেখো, পনির কেটে রেখেছি। তাহলে আজকে মনে হচ্ছে পনির হবে। আজকে পনির বিরিয়ানি হবে, দম বিরিয়ানি। তো এটা আলু ভেজেছো? এটা মুড়ি খাবার। চিকেনটা নেই, তাই জন্য ভাবলাম পনিরই করে দিই। মানে মজাও পনির খাবে, ওই জন্য বসে আছে নিচে। মোদদের খাওয়া হয়ে গেছে। ও ওর খাবার খেয়েছে, এখন আমাদের পনির গুলো এখনো খাওয়া হয়নি। ভাত হয়ে গেছে, তারপরে দেখলাম কি যে কম হয়েছে, যে আরেকটু চাপিয়েছি। পনির গুলো ফ্রাই করে নেবো। এখন বেরেস্তাটা ভেজে রেখে দিচ্ছি, এখন পনির গুলো ভেজে নিচ্ছি। পনির বিরিয়ানি বানাতে বেশিক্ষণ টাইম লাগে না, মানে অত কষতে তো হয় না, মশলাটা করতে। এখন মশলাগুলো কষছি, তো দিয়েছি আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিইনি, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ, নুন আর বিরিয়ানি মশলা, আর একটুখানি ওপরে ঘি ছড়িয়ে দিয়েছি। তো এটা এখন কষা হচ্ছে। আর একটুখানি এই যেটা মিশ্রণটা রেখেছিলাম দুধ আর স্যাফরনের আর মিঠা আতরের, এটার মধ্যে একটুখানি দিয়ে দেবো। আর ফাটানো দইও দেবে, আমিও দিয়েছি। মশলাগুলো হয়ে গেছে, এবার লেয়ারিং করছি। গন্ধটা কেমন দারুণ লাগছে, ভালোই ছাড়ছে বলো। তো লেয়ারিং ডান। এরপরে এর উপরে ফয়েল পেপার দিয়ে দেবো, উপরে একটু ঘি ছড়িয়ে দিয়েছি। তো রান্নাঘরটা পুরো বনবন করছে গন্ধে। বিরিয়ানি তো রেডি, কেটেও দিয়েছি, কারণ আমি টিফিন বক্সে নিয়েছি। খেতে দেখতে হবে কেমন হয়েছে। এখন আমি প্রীতিকে ঘুরতে নিয়ে যাচ্ছি আজকে। প্রীতিকে নিয়ে যাচ্ছে, তুমি যাবে না? অবভিয়াসলি আমাকে যেতেই হবে। তো আমরা এরকম ড্রেস পরেছি, দেবদীপকে মানাচ্ছে আমার সাথে? না, মানাচ্ছে না। তো আমি একটু সাজুগুজু করে নিচ্ছি। কোথায় যাচ্ছি মানে মলা পেশে নাকি, তো দেখি কি দেখবে? কোথায় যাওয়া যায়। দেবদীপকে বললাম আমার সাথে ম্যাচ করতে, বললাম পারবো না। একটা ম্যাচ করেছি। কি করে ব্যান্ড ম্যাচ হচ্ছে? আমি আমার বাড়ি তোমার গাড়ি ঠিক হলো? স্ক্রিন কাজ করছিল না যে। দেখো এবারে দেবদীপের কিরকম, যদি কিছু খারাপ হয় বলবে তুমি খারাপ করেছো, আমাকে বলছে তুমি টিপে দিয়েছো বলে খারাপ হয়ে গেছে। লাঞ্চটা কেমন খেলে আজকে? ওরকম প্রতিদিন বানিয়ে খাওয়া হবে, তাহলে ভালো লাগবে। আজকে যেমন সকালে দেখলে যে আমি বানিয়েছিলাম আজকে বানিয়েছিলাম পনির দম বিরিয়ানি। তো দেবদীপ ফোন করে বলছে সব ঠিক আছে, চিকেনটা মিসিং। তো
তো পানিরে মানে ও আর বিশ্বাস করতে পারছে না, মানে ভেজের মধ্যে বিরিয়ানি খাওয়া। তো ভেজটা বিশ্বাস করার কি আছে, ভেজ বিরিয়ানি তো হয় না। ভেজ বিরিয়ানি মানে হচ্ছে পোলাও, বিরিয়ানি আবার ভেজ নাকি? তাও আবার যারা ভেজিটেরিয়ান তাদের এটাই অপশন। তো যারা ভেজিটেরিয়ান তারা বিরিয়ানি কেন খাবে? তারা আল পোলাও খাবে। তোদের বিরিয়ানি খেতে কেউ বলেছে? এইটা হচ্ছে আমাদের এখানে সেন্সর নেয়, সেন্সরে খোলে। হয়ে গেল, আমাদের গেট খুলে গেল। আজকে এই শাওয়ার গুলো চালাচ্ছি না, আমরা সানডেতে এই শাওয়ার গুলো চলে। হ্যাঁ, এই দেড় কতক্ষণ যা জ্যাম, পুরো এই মলাপেশিয়ার জন্য পুরোটা জ্যাম হয়ে গেছে রাস্তাটাতে, সেই থেকে দাঁড়িয়ে আছে। প্রায় 1 ঘন্টা হয়ে গেল। যখন পৌঁছাবো আমরা তখন সব দোকান বন্ধ হয়ে যাবে। আগের ডিসেম্বরে মলাপেশিয়াটা বন্ধ করে দিয়েছিল, এত ভিড় হয়েছিল। এবারেও মনে হচ্ছে সেমি কন্ডিশন হবে, কিন্তু ওর ভেতরে কি আছে লোকের এত, মানে ডিসেম্বরের ভেতরে গিয়ে কি সেলিব্রেশনের কি আছে মলাপেশিয়ার ভেতরে যাচ্ছে সবাই? ক্রিসমাস ট্রি মনে হয়। তো সেটা তো বাইরে থেকে দেখা যায়, ওটা তো হাইওয়ের ওপর থেকে দেখলে সব থেকে ভালো দেখতে পাবে। ওরা ভেতরে যে ফটো তুলতে চায়। এখনো কোনো মুভমেন্টই নেই। ওই দেখো কত দেখবি সেদিন কি তো জামা কিনলে, আবার জামা কিনছো আজকে? জামা হ্যাঁ, সেদিন কি কিনলে আবার কিনছো? প্রীতি এখন দেখছে গাছ, যে কোথায় রাখবো। রাখার জায়গা কম আছে। এগুলো অ্যাকচুয়ালি ভালো, জানো তো, স্নেক প্ল্যান্ট। এটা অক্সিজেন ক্রিয়েট করে। জানি। আর এটা এগুলো ভালো দেখতে। এতক্ষণ দেখতে ঘুরছিল ওর জায়গায়, এখন আমার জায়গায় চলে এসেছে। এটা একটা ব্যাপার। দারুণ সাজিয়েছে। আমরা এসেছি এখন মলাপেশিয়াতে, এখানে ক্রিসমাসের টাইমে ভালো সাজায়। দেখতেই পাচ্ছে কেমন লাইট দিয়ে দেখাও ঘুরিয়ে লাইট সাজিয়েছে। এখানে এরকম ভালোই সাজিয়েছে, তার জন্য তো ক্রাউড এসছে আজকে। কি নেবে এখানে? আর অনেক ক্রিসমাসের জিনিস পাওয়া যাচ্ছে, তো দেখি একটু। এখানে স্টোরের মধ্যে সব জিনিসপত্র বিক্রি করছে ডেকোরেট করবার জন্য, কেক, চকলেটস, সব কিছু। প্রায় বাজছে 11:30। এবার বাড়ির যা টুকটাক কাজ আছে করে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এই অবধি, কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হও সাবস্ক্রাইব করো। গুড নাইট।